হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও একদম ঠিকঠাক আছি। আর এখন জানো তো বাজে ওই 9টা মতো। আজ সকালবেলা কলটা চালিয়ে বলছি, কারণ গাছে জল দেব। আজ সকালে যেন কটায় ঘুম থেকে উঠেছি? 8:30। এত শরীরটা খারাপ লাগছিল না গো, বাপরে বাপ। কালকে হাত পা যা চিবাচ্ছিল। তারপর ভিডিও এডিট করতে করতে রাতও হলো অনেকটা শুতে। ভেবেছিলাম আজকে আর ভিডিও কোনো কিছু দিতে পারবো না, দেবো না, থাকে। কিন্তু ওই যে তারপর নেশা হয়ে গেছে, আবার ভিডিওটা মিস হয়ে যাবে। তার জন্য কষ্ট হলেও পাতলা একটা কম্বল মুড়ি দিয়ে বসে 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 ভিডিওটা এডিট করলাম, করে নিয়ে রেডি করে তারপর শুতে শুতে প্রায় 1:45। শরীরটা খারাপ ছিল টায়ার্ড ছিলাম। তো স্বাভাবিক, উঠতে তো দেরি হবেই। যথারীতি 8:30 বেজে গেছে। টুকটাক সব কিছু হয়ে গেছে। জামা কাপড় ধুয়ে মেলেও দিয়েছি। এবারে যে গাছে জল দেব, গাছগুলোতে জল দিয়ে নিই, কারণ কাল পরশু 3 দিন আবার হবে না। তোমাদের তো আগেই বললাম যে আমি একটু বাড়িতে যাব বাবাকে দেখতে কালকে। চলো গাছগুলোতে জল দিই। আরে শুনো, ছোট্ট একটা কাজ ছিল, যেটা বরেরই বেশি তোড়জোড় লেগেছে। সেটা হলো একটু ড্রেনটা নোংরা হয়েছে এই সাইডে, ওটা পরিষ্কার করবে। করুক গা, যা খুশি তাই কেউ তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, সে আমাকেই দেখতে হবে। আমি গাছে তো জল দিই। কাজ করবো কি গো, আবার বোধহয় মেয়ে ভিডিও কল করেছে। এটা হচ্ছে আতা নিয়ে, এটা সকাল থেকে বসে এইসব চলছে। ভদ্রলোকের নাম হচ্ছে তারক পাল। 2002 লিস্টে এসেছে তার কপাল। এই যে তার কপাল, বেশি আমাকে দেখতে হচ্ছে। রুকো, সকালবেলা ওটা কাজে হাত দেবো, কেমনি বেলা হয়েছে বলে বীর বাগান ঠিক है कि ना ना वो कोर के देना होगा तो थोड़ा कोर के दो ना तो हाँ हल्का कर दो, दवा देते हैं। सिंगल लगाना था तो लगा दो उठा के। डबल से होता नहीं, मेरी माँ भी बोलते हैं। हाँ तो एक तो लगा दो, इधर लगा दो थोड़ा, एक तो। दिनेश এই ভাই কোন জায়গায়? হ্যাঁ ও বেড়াতে গেছিল। আবার 2-3 দিন থাকবো না জন্য জানো তো, গাছগুলোতে একটু বেশি বেশি করে জল দিয়ে রাখছে। গতকাল হাজার শরীর খারাপের মধ্যেও না গোটা ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে ব্যালকনি ধুয়ে পরিষ্কার করে রেখেছে। গাছে জল দেওয়া হয়েছে, এবার বিনোদকে চা খাওয়াতে হবে। একটু চা দিই ওকে। বন্ধুরা, সকালের পর এখন বিকেল 4:10 কি 4:15 বাজে এখন। এই এতক্ষণে আবার ক্যামেরা অন করছি। অবশ্য সেটা না, মাঝখানে একটা রিলসের জন্য ভিডিও করেছি, শর্ট ভিডিওর জন্য কয়েকটা ভিডিও করলাম। তো সব মিলিয়ে সকালের পর আর আমার লং ভিডিওর জন্য কোনো রকম ভিডিও করা হয়নি। জামা কাপড়গুলো তুলে নিই। তাছাড়া কি বলো তো, দুপুরে রান্নাবান্নাও করিনি, করবো এখন বিকেলে। আজ তো একাদশী, তার মধ্যে শনিবার। এবারে রাতে রান্নাটা করব। একাদশী বললামই যে একাদশী মানে তো রুটি পরোটা কিছু করবো। আর আমি আজকে দুপুরে জানো তো রান্না করিনি, আগে বললাম না, আমি আজকে দুপুরে রান্না করিনি।
তোমার রান্না না করার কারণ হলো কালকের ছিল ভাত ছিল, একটু ওই লাউ শাকের ছিল, ঝোল ছিল, তারপরে একটু ডাল ছিল, ওই দিয়ে আমি খেয়ে নিয়েছি। আমার আর কিচ্ছু লাগেনি। এখন রান্না করব। প্রথমে একটুখানি আগে সুজি করে নেবো। আর অনেক দিন পর জানো তো আজকে মিষ্টি সুজি করছি, নইলে আজকাল তো ঝাল সুজি বা উপমা যেটা সেটাই বেশি করি। অনেক দিন পর মিষ্টি সুজি করছি যে লুচি পরোটা যেটাই বানাই তার সাথে খাওয়া যাবে। এই সময়টা যা কীর্তি হলো না, মানে আমি যখন সুজিটা বানাচ্ছিলাম তখন জানো তো একজন এলো হঠাৎ করে, এই কাজের ব্যাপারেই এলো। ব্যাস, আমি গ্যাসটা ওইভাবেই রেখে চলে গেছি, মানে গ্যাসটা জ্বলছিল। সুজি দেখো পুরো কালা ভুনা সুজি বলে না, সেটা হয়েছে, কালো রং হয়ে গেছে সুজির। তবে জানো তো খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু দেখতে দেখো কীরকম হয়েছে। এটা যখন ঠান্ডা হলো না আরও বাজে দেখতে হয়ে গেল। আর সাথে আলু ফুলকপি ভাজা করছি, আর করব আলু পটল কুমড়ো দিয়ে তরকারি। আর আমি রান্নাই করছি, এরই মধ্যে আবার টিঙ্কু এসেছে। আসলে বাড়ি যাব না, তাই জন্য দেখা করতে এসছে। আর আমি গ্যাসটা বন্ধ করেছি। টিঙ্কুও তো আমার সঙ্গে যেত, কিন্তু কিছু করার নেই, ওর ছেলেটার পরীক্ষা সোমবার থেকে। আর ভরা পরীক্ষার মধ্যে মা কী করে যায় বলো। তার মধ্যে আবার টিঙ্কুর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই জন্য ও কটা দিন যাবে, কটা দিন পর যাবে। ছেলেটারও পরীক্ষা হোক, ওর শরীরটাও ঠিক হোক, তারপর ওরা গিয়ে আবার বাবাকে দেখে আসবে। তাছাড়া জানো তো এটাও বেশ ভালো হলো, আমি গিয়ে 2 দিন থেকে আসবো, তারপর ওরা আবার কটা দিন পর আবার 2 দিন থেকে আসবে, বাবার ভালো লাগবে। আর আমিও বন্ধুরা যাই আগে বাড়িতে, দেখি বাবার শরীর কেমন আছে না আছে। ডাক্তার তো খুব ভালোই দেখাচ্ছে, যদি বুঝি ঠিক আছে তো ঠিক আছে, নইলে আমি 1-1.5 মাসের মধ্যে আবারও যাব বাড়িতে। কারণ কি বলো তো বন্ধুরা, এবার সময় আমাদের বাবাকে একটু দেওয়ার আছে। মা সুস্থ আছে, ভালো থাকুক, এবার বাবাকে একটু সময় দিতে হবে। একটু দূর হয়ে গেল জানো তো, নইলে কাছাকাছি থাকলে আমি বোধহয় প্রতি সপ্তাহে যেতাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চট করে আমি একটুখানি ডাবরমোড় বাজারে যাব, ফুলের একটু কাজ আছে সেটা করব, তারপর এসে লুচি পরোটা যেটাই হোক আটা ময়দা মেখে নেব। এখন যাই আগে ফুলের কাজটা করে আসি, কারণ ওটা আমাকে আবার সময় করে নিয়ে যেতে হবে। ফুল তো কালকে আমার সাথে, ও ব্যান্ডেল চলে আসবে, আমার সাথেই যাবে মামা বাড়িতে দাদুকে দেখতে, তো তখন ওকে দিয়ে দেবো জিনিসটা। তো এখন যাই আগে বাজার থেকে আসি। আর আমি তখন সন্ধেবেলায় বাজার থেকে চলে এসেছি। বাজারে খুব বেশি কাজ তো ছিল না, শুধু ফুলের একটা কাজ ছিল। আর এখন অনেকটাই রাত হয়েছে, খেতে দিচ্ছি বরকে, তারপর আমি খেয়ে নেবো। আর একটা জিনিস দেখো দেখো দেখো, সুজির কালার দেখো, বললাম না ঠান্ডা হওয়ার পর আরও কালো হয়ে গেল। আমি কি এমনি এমনি নাম দিয়েছি গো, কালা ভুনা সুজি ওটা, কিন্তু খেতে খারাপ হয়নি, দেখতে যা জঘন্য হয়েছিল না সে আর বলার নয়। আর বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে উঠে এসেছি, তাড়াতাড়ি শুয়েও পড়বো, ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব, কারণ ভোরবেলা উঠতে হবে। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, আগামীতে দেখা হবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।